এ রাজ্যকে যত দ্রুত সম্ভব উপদ্রুত বলে ঘোষণা করা হোক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি আরো বললেন রাজ্যপালের মাধ্যমে ব্যাকডোর দিয়ে নবান্ন দখল করতে চায় না বিজেপি। কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা, শুনুন। আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া, পিছনের দরজা দিয়ে, রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে। রাষ্ট্রপতি শাসন চাই না, আমি তো চাই না। আমরা চাই ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট, পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক। মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, কেন বাংলা হবে না? শুভেন্দুর শখ হয়েছে মানুষের কাছে ভোটে হেরে থাপ্পড় খেয়ে এখন নেতা সাজছে। খুব স্বাভাবিকভাবে পাগলের প্রলাপ বকা ছাড়া আর কোনো কাজ নেই। ওকে কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে প্রত্যাখ্যাত করেছে। 18 থেকে 12তে নামিয়ে দেওয়ার অন্যতম কলঙ্কিত নায়ক শুভেন্দু অধিকারী বিজেপির অন্তরেই প্রবলভাবে ঘৃণিত এবং দুঃখিত। তাই নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এই ধরনের সস্তা নাটকবাজি করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই আজকে রাজ্যপালের কথা বলে ঢোক গিলতে হচ্ছে, কারণ রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে নারী নির্যাতনের এবং যৌন নির্যাতনের, খুব স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে বিজেপি ফেস ব্লক হয়েছে। তৃণমূল দল লুটেরা, মন্তব্য শিশির অধিকার। পশ্চিমবঙ্গে একটি পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করেছে। মুখ্যমন্ত্রীর পরিবারকে নিশানা বিজেপি নেতা শিশির অধিকার। বারে বারে ধাক্কা মারছে, একটা রং লুটে না, একটা লম্পট পার্টি জীবনের সর্বোচ্চ দিয়ে, শক্তি দিয়ে, জীবন, যৌবন, অর্থ, সম্পদ সর্বোচ্চ দিয়ে যাকে ঠেলে তুলবার চেষ্টা করেছিলাম, ভাবতে পারিনি এই পার্টি এত বড় লোকেরা, ভাবতে পারিনি এই নেতা, আমি নাম করে বলছি না, এই পার্টি এত লোকেরা লুট করতে পারে এবং পরবর্তীকালে কি সুন্দর অভ্যাস, না খাউঙ্গা না খানে দৌড়া। যখন একটি পরিবার পশ্চিমবাংলায় হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে চলে গেছে, আজকে টাকা ধরতে যাবেন, রিলায়েন্সকে ধরতে যাবেন, বিড়লাকে ধরতে যাবেন, কোন উত্তর আছে? কারণ এখানে ব্যানার্জি পরিবার উত্তর কেউ দিতে পারবেন না। আবারও চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। উত্তেজনা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ রোগীর সঠিক চিকিৎসা হয়নি, নার্সদের বলা হলেও তারা কথা শোনেননি, এমনটাই অভিযোগ। রোগীর মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডেকে আলাম ধরো, এরা তো ম্যাডামরা সব ফোন চালাইছে, কেউ লুডো খেলছে, কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা গাইছে, এমনি গলা ধরাধরি করছে, এখানে বসে বসে সবাই। আর যেখানে ডাকছে, বারে বারে ডাকছি, তখন 2টো বেজে গেল, তল পায় ঝাঁকা বেঁধে রেখেছে গামছা, তো 6টা গামছা এনেছে ঘর থেকে। হ্যাঁ, তো চিকিৎসার গাফিলতিতেই মারা গেল। ও ভালো 38 বছরের মানুষ, আবার মরে যাবে। হ্যাঁ, ঠিকঠাক চিকিৎসা করলে বেঁচে এই তো কিছু হয়নি, খানিক পারা, শুধু ঘাস মারা বৃষ্টি খেয়েছিল, খানিক পারা শুধু। পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে ধর্ষণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ, দোষীর শাস্তির দাবিতে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ। জানা যায় নির্যাতিতার স্বামী কর্মসূত্রে কেরলায় থাকে। ময়নাগুড়ির চরচুরা ভান্ডার এলাকায় শ্বশুর, শাশুড়ি এবং কন্যা সন্তানকে নিয়ে থাকেন নির্যাতিতা। ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী সৌরভ সরকারের বিরুদ্ধে। মহিলার চিৎকার শুনে ছুটে অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। এটা রাত কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? অনুমানিক 12টা একটা হবে। 12টা একটা। মানে ঘরে ঢুকছে ছেলেটা, তখন বাচ্চাটা চিৎকার করছে। তখন চিৎকার শুনে আমরা উঠলাম। আচ্ছা, ওইটা দেখি ওই যে ঘরে ছেলেটা। আপনার ছেলে কোথায় থাকে? কেরালাতে থাকে। কেরালা থাকে। আমরা চাচ্ছি ছেলেটা খুব শাস্তি যেন হয়। করে ঘরে যখন ঢুকবে দরজা দিয়ে, দরজার মানে ঢুকবে ইতিমধ্যে আচমকা দরজায় ধাক্কা মেরে ওই বউটার নাকি মুখ চাপা দিয়ে ধরে। চাপা দিয়ে ধরার পরে বউটাকে বলে, যদি চিৎকার করো তোমাকে আমি প্রাণে মানিয়ে ফেলবো, এখন আমি যা বলছি তাই তোমাকে শুনতে হবে। এই মতন অবস্থায় বউটাকে জবরদস্তি ইচ্ছার বাইরে বউটাকে রেপ করে। বেহাল ভগ্নপ্রায় কাঠের সাঁকো পেরিয়ে ঝুঁকির যাতায়াত। নষ্ট সাঁকর, লোহার পিলার, সাঁকর পাটাতন, রেলিং ভাঙা। শিলাবতী নদীর কদমতলা ঘাটের কাঠের সাঁকো নিয়ে ক্ষোভ বাড়ছে। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকে কয়েক হাজার মানুষের দুর্ভোগ চরমে। অভিযোগ, দীর্ঘকাল সাঁকো মেরামতি করেনি ব্লক প্রশাসন।
বর্ষায় শিলাবতীর জল বাড়লে সাঁকোর হাল আরও খারাপের আশঙ্কা। সাঁকো মেরামতি নিয়ে প্রশাসন এবং শাসক দলকে কটাক্ষ বিজেপি। কাঠের সাঁকো সারানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। 3 বছর এটা পুরো ভেঙে গেছে, কোনো প্রশাসন দিকে কোনো ব্যবস্থা নেয়নি এটা বাগিয়ে নেওয়া। কারণ বৃষ্টি আসলে এটাতে পোলটাতে যাতায়াত এমনিতেই করা যায় না। বর্ষায় আশা করি পোলটা থাকবে না, ও পুরো এই তো ইয়েগুলো পাইপগুলো সব ভেঙে গেছে, জল আসলেই ও ভেঙে চলে যাবে। হ্যাঁ, মেরামত কোনো হয়নি, এর জন্য পার্টি কোনো উদ্যোগ নেয়নি। আবার পড়েও যাচ্ছে, কারো হাত ভাঙছে, কোমর ভাঙছে, ওই তো পোল ভাঙা, তার জন্য পড়ে যাচ্ছে। অন্তত 10-15খানা গ্রামের মানুষ যাতায়াত করে এটার উপর। এর উপর দিকে 2-3 জন পড়ে যে খড়া হয়েছে, একজন মারাও গেছে। ব্রিজ থাকা সত্ত্বেও নদীর ভিতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে বলতে বর্তমান যে শাসক দল, এদের যে মানে এমপি বা এমএলএ যখন আসছেন ভোট চাইতে, ভোট মানে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই হাত জোড় করে ওই ভোট প্রতিশ্রুতি ছাড়া কোনো কর্মের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত হয়নি। তাহলে মানুষ এখন কি এই ভাঙা ব্রিজের উপর দিয়ে নিচের দিকে যাতায়াত ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো তো উপায় নেই। ওই ব্রিজটি অনেকটাই বড় ব্রিজ। এখন আমরা শুনেছি ওই ব্রিজটার অবস্থা খুব একটা ভালো নেই। আমি ভিডিওর সাথে বা আবহাওয়ার সাথে আলোচনা করে কিছু ওতে কাজ করতে হবে এটা ভাবছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশি। এস বসু রায় অ্যান্ড কোম্পানিতে টানা 4 দিন সিবিআই এর তল্লাশিতে একাধিক হার্ড ডিস্ক উদ্ধার, হার্ড ডিস্ক এবং 2টি সার্ভার থেকে নথি উদ্ধার করার চেষ্টা। তল্লাশিতে যা যা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কতটা সহায়ক ভূমিকা পালন করবে তা জানবো। সুজয় পাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজয়, একরকম মহিলা দেখো, গত সপ্তাহে টানা 4 দিন সিবিআই ম্যারাথন তল্লাশি চালায় এস বসু রায়ের কোম্পানিতে। তার কারণ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কোনো মূল্যে প্রাথমিকের নষ্ট করা ওএমআর উদ্ধার করতে হবে এবং 4 দিনের তল্লাশিতে সিবিআই গোয়েন্দারা মোট 2টি সার্ভার এবং 4 থেকে 5টি হার্ড ডিস্ক তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন। তদন্তকারীরা বলছেন যে এই সার্ভার এবং হার্ড ডিস্কেই সেই রহস্য লুকিয়ে থাকতে পারে, সেই ওএমআর শিট মুছে ফেলার রহস্য লুকিয়ে থাকতে পারে। সেই কারণেই বাজেয়াপ্ত করা সেই হার্ড ডিস্ক এবং সার্ভার এইগুলিকে তারা সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের যে হায়দ্রাবাদ ল্যাব রয়েছে সেখানে পাঠানোর ব্যাপারে পরিকল্পনা করছেন। তার কারণ কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট দিন বেঁধে দিয়েছে যে তার মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআইকে। সেই কারণেই যে কোনো মূল্যে তারা সেই মুছে ফেলা নথি উদ্ধারের চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই সার্ভার এবং হার্ড ডিস্ক থেকে সেই নথি উদ্ধার হয় তাহলে কিন্তু বিপাকে পড়তে চলেছেন মানিক ভট্টাচার্য। তার কারণ ওই সংস্থাটিকে বিনা টেন্ডারে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। ফলে প্রাথমিকভাবে তদন্তকারীরা চেষ্টা করছেন যে কোনো মূল্যে সেই ওএমআর শিট এবং অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ নথি তারা উদ্ধার করতে পারেন কিনা। ধন্যবাদ সুজয়।